বেলুন আর রঙিন কাগজে সাজানো হয়েছে পুরো গির্জা। যীশুখ্রিস্টের জন্মকাহিনী তুলে ধরা হয়েছে পুতুল দিয়ে। সবকিছুর মাঝে চোখ আটকে যাবে ক্রিসমাস গাছে। ভক্তরা আসছেন, মোমবাতি প্রজ্বলিত করে প্রণাম জানাচ্ছেন ঈশ্বরপুত্র যীশুখ্রিস্টকে। চলছে প্রার্থনা, পাশাপাশি ধর্মীয় কীর্তন পরিবেশন করছেন আরেক দল। এই চিত্র রাজধানীর তেজগাঁও এলাকার জপমালা গির্জার। নগরীর সব গির্জাতেই চলছে আজকের বর্ণিল এই আয়োজন। এভাবেই রাজধানীতে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। আমরা এ সময় আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা সব সমবেত হয়েছি। তিনি যে আমাদের জন্য পৃথিবীতে শান্তি এবং প্রেম, প্রীতি, ভালোবাসা প্রদান করেছেন, সেই উদ্দেশ্যে আমরা এখানে সবাই সমবেত হয়েছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের প্রত্যেককে সুন্দরভাবে রাখেন। আজকের দিনটা সত্যি অনেক ভালো গেছে, খুব শান্তিপূর্ণভাবে আনন্দে কাটছে। স্পেশালি তো ঘর আয়োজন করা হয়েছে, পিঠা, কেক। প্রতি বছরই একটা প্রার্থনা করি, এই বছর একই প্রার্থনা করতেছি যাতে এই বছরটা আমাদের সবারই, সব আত্মীয় স্বজন, পরিবারের সবার যাতে ভালো কাটে আর সবাই যেন সুস্থ থাকে। যীশুখ্রিস্টের জন্মদিন হিসাবে খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটি ভক্তি ও আরাধনার সঙ্গে পালন করে থাকেন। সোমবার 25 ডিসেম্বর সকাল 9টায় জপমালা গির্জা কানায় কানায় ভরে ওঠে ভক্তদের সমাগমে। বাইবেল থেকে পাঠ, আশীর্বাদ গ্রহণ, প্রসাদ গ্রহণ সহ নানা আয়োজন ছিল প্রার্থনার আনুষ্ঠানিকতায়। বড়দিন বেসিক্যালি হচ্ছে আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন। উনি আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন এবং একটি গোশাল ঘরে জন্মগ্রহণ হয় তার। ওখানে এই জন্য হচ্ছে আমার জন্মদিনটা, আমরা যেভাবে জন্মদিন পালন করি ঠিক সেভাবে তার জন্মদিনটাও আমরা পালন করে থাকি বড়দিন হিসেবে। প্রার্থনা করছি যে আমাদের নতুন বছর আসছে, আমরা যেন সুন্দরভাবে নতুন বছরটাও কাটাতে পারি। আজকে আমার বন্ধুরা বাসায় আসবে, আমার ফ্যামিলিরা বাসায় আসবে, সবাই মিলে আনন্দের সাথে খেয়ে দিয়ে আনন্দ করে পালন করবো। খাওয়া দাওয়াতে বিভিন্ন ধরনের পিঠা, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে কেক বানানো হয়। ছোটবেলায় হলো লাইক আলাদা একটা এক্সাইটমেন্ট থাকতো যে এই হবে সেই হবে, বাট এখনো আছে, বাট এখন তো বড় হয়ে গিয়েছি, বুঝি এটা করতে হবে ওটা করতে হবে। বাট তাছাড়া ধর্মীয়ভাবে আমরা অনেক প্রার্থনা করি, তাছাড়া শপিং টপিং তো থাকেই, তো আলাদা। অনেক টাইমই অনেক পরিবর্তন হয়ে থাকে সবার মধ্যে। যেমন ছোটবেলায় আমরা এত কিছু সম্পর্কে অনুভব করতে পারতাম না, যা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এবং ডেভেলপের কারণে আরো জিনিসটা আরো উদযাপন করার আগ্রহ আরো বাড়ছে। এদিকে শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরাই নয়, এই উৎসব দেখতে ছুটে আসেন অন্যান্য ধর্মাবলম্বীরাও। তাদের মতে সব ধর্মের পূর্ণ মর্যাদা স্থাপন করাই মানুষের মূল ধর্ম। আমরা কিন্তু হিন্দু, তো এটা বড়দিনে কি হয় সেটা দেখানোর জন্য, আর ওদের একটা ফ্যান্টাসি কাজ করে সান্টা ক্লজের সাথে দেখা হবে, তো সেই জায়গাতে নিয়ে আসা যায়। প্রত্যেক ধর্ম সম্পর্কে ওদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি কি হয়, ওই ধর্মের সংস্কৃতি বোঝানোর চেষ্টা করি, মানে যাতে করে এটা সবগুলোই জানার পরে নিজেরটা তো আছেই। কালকে গিফট পেয়েছো? আমি, আমার বোন, আমার মা আর বাবা। প্রার্থনা কি করলে? সবাইকে যেন ভালো রাখে। আমরা লাইট জ্বালিয়েছি আর আমরা এখানে এসেছি কারণ সান্টাকে দেখব। কেমন লাগছে আজকে? ভালো। খ্রিস্টান ধর্মের অনুসারীরা মনে করেন আজ থেকে 2000 বছর আগে শান্তির বাণী নিয়ে মাতা মেরির কোলে জন্ম নেন যীশুখ্রিস্ট। এই দিন প্রার্থনা ও পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি প্রয়াত স্বজনদের জন্য প্রার্থনা করা হয়। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।